বরগুনা জেলায় আর্টিসানাল ট্রলিং ব্যবহারের ফলে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। বরগুনা প্রতিনিধি আনিসুর রহমান টুলু জানান, বরগুনা জেলায় আর্টিসানাল ট্রলিং সম্পূর্ণরূপে সামুদ্রিক মৎস্য বিধিমালা নিষিদ্ধ থাকার পরও ওই আর্টিসানাল ট্রলিং ব্যবহার করে ভারী জালের মাধ্যমে শুধু মাছই নয়, সামুদ্রিক তলদেশের মাছের আবাসস্থল ও প্রজন্ম ধ্বংস হয়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। বিষাক্ত তৈরি হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে গত 17 জুন 2025 তারিখ রোজ মঙ্গলবার দুপুর 1টার সময় পাথরঘাটা কোস্টগার্ড অভিযান পরিচালনা করার সময় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট দুটি জব্দ করা হয়। বোট মালিকদের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতকারীরা কোস্টগার্ড সদস্যদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় কোস্টগার্ডের একটি পিকআপ ভ্যান ও একটি মোটর সাইকেল ভাঙচুর করে। এ বিষয়ে কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, নাশকতামূলক ভাঙচুর কর্মকাণ্ড করেছে যারা, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। জলসীমায় আর্টিসানাল ট্রলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই ট্রলিং পদ্ধতিতে ব্যবহৃত ভারী জালের মাধ্যমে শুধু মাছই নয়, সমুদ্রের তলদেশ, মাছের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে মাছের উৎপাদন হ্রাস পায় এবং বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রলিংয়ের ফলে কোটি কোটি পোনা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী অনাকাঙ্ক্ষিতভাবে জালে আটকা পড়ে মারা যাচ্ছে এবং বিষাক্ত পরিবেশ তৈরি হয়, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত 17 জুন 2025 তারিখ মঙ্গলবার দুপুর 1টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে 2টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভারতীয় দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় কোস্টগার্ডের একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর ও টহল কার্যে নিয়োজিত একটি কাঠের বোট ডুবিয়ে দেয়।